আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিওতে শেয়ার করবো বলছিলাম, যেটা হলো আমাদের ফ্রি মার্কেটিং করে সেল জেনারেট করা। ঠিক আছে, যেটা ড্রপ শিপিং হইতে পারে অথবা আপনার যে কোনো ধরনের পণ্য হইতে পারে। আপনার কাছে যে ধরনের প্রোডাক্ট থাকুক না কেন, সেটা ফেসবুকের মাধ্যমে কোনো প্রকার অ্যাডস না দিয়ে, কোনো প্রকার ফেস না দেখিয়ে, কোনো বাজেট না নিয়ে আপনি ফেসবুক থেকে প্রথম সেল জেনারেট করতে পারবেন। তো এই প্রসেসটা একটু ট্রিকি, বাট এটা খুবই সহজ। খুবই সহজ। আপনারা কন্টিনিউ এই স্ট্র্যাটেজি গুলা ফলো করেন, বাট আসলে বুঝতে পারেন না যে এটা জিনিসটা আমি করতে পারবো। ওকে, তো এটা হলো ইজি উইন স্ট্র্যাটেজি। ওকে, ইজি উইন স্ট্র্যাটেজি ফর বিগিনার স্টুডেন্ট, একেবারে বিগিনার লেভেলে যারা থাকেন তা বা এটা আসলে একটা ইজি ওয়ে। এই ইজি ওয়েটা আপনি সহজেই কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আমি আগেই বললাম কোনো অ্যাডস লাগবে না, কোনো ফেস দেখাইতে হবে না। অর্থাৎ কোনো অ্যাডস লাগবে না মানে আপনার কোনো টাকা লাগতেছে না, কোনো ফেস দেখাইতে হবে না তার মানে আপনার কোনো ভিডিও বানানো লাগতেছে না। নো বাজেট মানে আপনার কোনো বাজেটও এখানে প্রয়োজন নেই মার্কেটিং করাতে। ওকে, তারপরে স্ট্র্যাপ নাম্বার ওয়ান, আমি আগে বলছিলাম আপনারা সিজে ড্রপশিপিংটাকে নিতে পারেন। সিজে ড্রপশিপিং থেকে আপনি একটি প্রোডাক্ট নির্বাচন করবেন। ঠিক আছে, প্রোডাক্ট নির্বাচন করবেন, তারপর সিজেতে যাবেন, ইউএস ওয়্যার হাউস সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনাকে সিজেতে যাবেন, তারপরে ইউএস ওয়্যার হাউস সিলেকশন করবেন। প্রোডাক্ট যারা আসলে সিজে থেকে মার্কেটিং করবেন তাদের জন্য আমি বলতেছি, সিজেতে যাবেন, ইউএস ওয়্যার হাউস থেকে একটি প্রোডাক্ট সিলেকশন করবেন। ঠিক আছে, যেই প্রোডাক্টটা খুব দ্রুত ডেলিভারি করা যায়। আপনি যদি চায়না ওয়্যার হাউস সিলেকশন করেন কিংবা আদার্স কোনো কান্ট্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন না। সুতরাং আপনাকে ইউএস ওয়্যার হাউস সিলেকশন করতে হবে। ওকে, আপনাকে উইনিং প্রোডাক্ট নিতে হবে। ঠিক আছে, এটা ফিল্টার করে নেবেন। ইএসসি যে ড্রপ শিপিং থেকে আপনি ইউএস ওয়্যার হাউস ফিল্টার করবেন, এমন একটি পন্থা নেবেন, পণ্য নেবেন যেই পণ্যটি লো প্রাইস। খেয়াল রাখেন, আমি যে জিনিসগুলো বলি এগুলো একটু নোট করে রাখবেন। ঠিক আছে, একটু নোট করে রাখবেন। সেক্ষেত্রে আমি প্রসেসটা বলে দিচ্ছি। একদম একদম লো প্রাইস, লো কস্ট। তারপরে এমন পণ্য হবে যে পণ্যটা লো কস্ট, প্রবলেম সলভিং, কাস্টমারের প্রবলেম সলভ হইতে পারে। উদাহরণস্বরূপ যদি আপনাকে বলে থাকি আমি, সেই প্রোডাক্টটা হইতে পারে আপনার প্যাথ ক্লিনিং গ্লোভ, তারপরে কার স্ক্র্যাচ রিমুভার। এগুলো কিন্তু মানে প্রবলেম সলভ করতেছে। কার স্ক্র্যাচ রিমুভার, একটা কার আছে এখানে একটা স্ক্র্যাচ পড়ছে কোনো কারণে, লাইক কোনো জায়গায় একটা বাড়ি লাগছে অথবা কেউ একটা আঁচড় দিছে। তো এটা তার কাছে এত বড় একটি পণ্য বা এত দামি একটা প্রোডাক্ট, যদি স্ক্র্যাচ হয় এটা রিমুভ করতে হবে। তো আপনি এই ধরনের উইনিং প্রোডাক্ট নিতে হবে। তারপরে দেন প্যাথ ক্লিনিং গ্লোভ। ঠিক আছে, প্যাথ নর্মালি ইউএসএ ইউকে এই ধরনের ব্যক্তিরা কিন্তু পেট পালন করে। ম্যাক্সিমাম দেখবেন যে তাদের একটা কুকুর আছে অথবা তাদের একটা বিড়াল আছে অথবা মানে তাদের যে এগুলা খুব বেশি ইয়া করে এই জিনিসগুলা তারা কিন্তু মানে তাদের থাকেই। এটা একদম প্রত্যেকটা পরিবারে দেখবেন যে এই জিনিসগুলো থাকে। তো এটাকে কন্টিনিউ ক্লিন করতে হবে। ঠিক আছে, মানুষ চাইলে গোসল করতে পারে বাট একটা প্যাট নিজেরা গোসল করতে পারে না। তো সেও তাকে ক্লিন করতে হয়। এই জন্যে তার থেকে যাতে দুর্গন্ধ না ছড়ায় বিভিন্ন, এটা হলো মানুষের প্রবলেম সলভিং এর ব্যাপার স্যাপার। প্রবলেম সলভিং, তারপরে প্রয়োজন, এই জিনিসগুলো যদি আপনি রাখতে পারেন তাইলে আপনার কিন্তু খুব বেটার হবে। তার মধ্যে আরেকটা জিনিস রাখতে হবে, লো কস্ট। আপনাকে প্রথমেই যে আমি আমি বেশি দামে সেল করলে হয়তো বা বেশি লাভ হবে, বেশি দামের প্রোডাক্ট, বিষয়টা এরকম না। আগে আপনার ব্র্যান্ডিং করতে হবে। এই যে ব্র্যান্ডিং করার পর আপনার সেল অটোমেটিক জেনারেট হবে। ওকে, জাস্ট আগে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ান। ঠিক আছে, তারপরে সো আমি যে জিনিসগুলো বলছি একটু নোট করে রাখবেন, অথবা আমি যে বলছি সেটা আপনাকে স্ক্রিন দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার নেক্সট কাজ লাগবে। ওকে, তারপরে যে কাজটা করতে হবে, এখন প্রাইসিং রেঞ্জ নিয়ে অনেকের প্রশ্ন, ধরো লো কস্ট বলতে আমরা কি বুঝতেছি। ঠিক আছে, এখন দেখেন আপনি লো কস্ট বলতে আমি নর্মালি আপনাদেরকে যেটা বলি, $10 থেকে $15 রাখবেন। এখন একটা প্রোডাক্ট, এখন $15 প্রোডাক্ট আপনি সর্বোচ্চ পারচেস করবেন $5, এখানে কিন্তু আপনার কমপক্ষে $8 থেকে $10 পর্যন্ত প্রফিট হবে। ঠিক আছে, তো সিজেতে যে প্রোডাক্টটা $2 থেকে $5 মধ্যে থাকে,
ওই প্রোডাক্টটা আপনি লিস্টিং করতে পারেন 99 মানে 9.9 থেকে। নর্মালি এটা একটা মানে স্মার্টলি প্রাইসিং যেটাকে বলে 9.99, লাইক আপনার এটা একটা 11.99, 12 হইলো না 11, এরকম আর কি একটা স্মার্টলি না কনফিগার দিবেন, ঠিক আছে, তাইলে বেটার হবে। ঠিক আছে, তো 14.99 এরকম রাখবেন, মানে 15 হয়েছে না, এক সেন্টের জন্য 15 হয় না এরকম, তাইলে কি জিনিসটা একটু আপনার ইয়াতে থাকে আর কি। তো প্রাইসিং রেঞ্জ আপনার প্রোডাক্ট পারচেস করবেন $2 থেকে $5, সেল করবেন হলো $10 থেকে $15, এখন ওইটা কম বেশি হইতে পারে, ঠিক আছে। তারপরে আপনি কি করবেন, সিজে থেকে ইমেজ নিবেন, টাইটেল নিবেন, তারপরে আপনার ডেসক্রিপশন কপি করবেন, এই জিনিসগুলো কপি করে রাখবেন। সিজে প্রোডাক্টের সিজে থেকে ইমেজ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন নেবেন, ওইখান থেকে প্রোডাক্টের নিবেন। তারপরে আপনি কি করবেন, স্টেপ নাম্বার 2, ফেসবুক মার্কেট প্লেসে ফ্রি লিস্টিং করবেন, ঠিক আছে। তাহলে কি রাখবেন আপনি, ফেসবুক মার্কেট প্লেসে ফ্রি লিস্টিং করবেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমে চলে যাবেন ফেসবুকে, ক্রিয়েট ফেসবুক থেকে আপনি আপনার মার্কেট প্লেসে যাবেন, দেখবেন ফেসবুকে একটা অপশন আছে মার্কেট প্লেস, একদম উপরের বারে থাকে ফেসবুক মার্কেট প্লেস। হ্যাঁ, ওইখান থেকে আপনি ক্রিয়েট নিউ লিস্টিং এ যাবেন। ওইখানে আপনি ক্রিয়েট নিউ লিস্টিং করার পর অ্যাড প্রোডাক্ট ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন ওইখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখন কথা হইলো আমি ভাই বাংলাদেশ থেকে আমরা কিভাবে করব, তো এটা লোকেশনটা সেট আপ করে নেবেন। তো আপনি ইউএস এর মেজর সিটি নিতে পারেন, লাইক আপনার নিউ ইয়র্ক নিতে পারেন, তারপর লসোনিয়া নিতে পারেন, শিকাগো নিতে পারেন, এগুলো হলো বেটার, মানে সবচেয়ে বড় বড় এরা মেজর সিটি, ঠিক আছে। ইউএস এর মেজর সিটি সবসময় সিলেকশন করবেন, নর্মালি ছোট ছোট টেক্সাসও নিতে পারেন, টেক্সাস আছে, তারপরে নিউ ইয়র্ক আছে, লোসোনিয়া আছে, তারপরে আপনার শিকাগো আছে, এই 4-5টা কিন্তু খুব মেজর সিটি, এগুলা মেজর স্টেট, এই স্টেট গুলাকে আপনি কি করবেন, সিলেকশন করবেন। দেন আপনি এখানে আপনি আপনার ইউএসএ মেজর সিটি গুলো নেওয়ার পর আপনি সিটিএ অ্যাড করবেন। সিটিএ কি হইতে পারে, লাইক সেন্ড মি এ মেসেজ ইফ ইন্টারেস্টেড, এটা সিটিও হইতে পারে। সিটি অর্থাৎ কল টু অ্যাকশন, ঠিক আছে, সেন্ড মি এ মেসেজ ইফ ইন্টারেস্টেড, যদি সে এটাতে ইন্টারেস্টেড হয় তাহলে আপনাকে মেসেজ করবে, ওকে। দেন আপনি এখানে দিতে পারেন শিপিং মেথড মেনশন করে দিতে পারেন, যে ডেসক্রিপশনটা আছে। আপনি যেহেতু আপনি আগেই সিলেকশন করলেন, আমি আপনাকে বলছিলাম যে ইউএস ওয়্যার হাউস থেকে নেবেন, সেক্ষেত্রে আপনার ওই আপনি ডেলিভার করতেছেন 3 থেকে 7 দিনের মধ্যে, 3 থেকে 7 দিনের মধ্যে ডেলিভার করতেছেন, এটা আপনি ওইখানে মেনশন করে দিবেন, কারণ ডেলিভারি খুব বড় একটা ইস্যু। ইউএসএ তে অনলাইনে মার্কেটিং এ একটা লস, মার্কেটিং এ আপনি খুব বেশি ভালো না করার কারণ হলো আপনার ডেলিভারি টাইম ফ্রেম যত বেশি হবে আপনার প্রোডাক্ট তত সেল কম হবে। ঠিক আছে, স্টেপ নাম্বার 3, ফেসবুক গ্রুপে স্মার্ট পোস্ট করবেন। ঠিক আছে, নাম্বার 3, এই স্টেপে আমি বলবো আপনাকে ফেসবুক গ্রুপে কিভাবে পোস্ট করবেন। ঠিক আছে, ফেসবুক গ্রুপে যদি ইচ্ছা মতো পোস্ট করেন, আপনার গ্রুপে অ্যাপ্রুভ করবে না, অথবা আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দিবে। তো সেফলি আপনি কিভাবে পোস্ট করবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে, নিশ অনুযায়ী গ্রুপে জয়েন করতে হবে। লাইক আপনি প্যাট রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করতেছেন, অর্থাৎ প্যাটের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপে আপনাকে জয়েন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। নিশ অনুযায়ী আপনি গ্রুপে জয়েন করবেন। বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে পোস্ট দিন। আপনি যদি এখানে সেল পোস্ট করেন ভাই, আপনি বললাম আপনাকে রিমুভ করে দিবে, ইভেন কি ফেসবুক এগুলো অ্যালাউ করে না, আপনি সেল পোস্ট করতে পারবেন না। ঠিক আছে, এই ধরনের গ্রুপে যদি আপনি সেল পোস্ট করেন আপনার পোস্ট রিমুভ করে দিবে, ঠিক আছে, আপনাকে রিমুভ করে দিবে। এই রূপ যদি আপনাকে রিমুভ করে দেয় সেই ক্ষেত্রে একটু প্রবলেমে পড়ে যাবেন, ঠিক আছে। তো এই হলো বিষয়, বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে পোস্ট দিতে হবে, বিজনেসের মতো নয়, মানুষের মতো লিখুন। বিজনেস উইথ বিজনেস এইটা আপনাকে করা যাবে না, অর্থাৎ আপনি এখানে প্রবলেম সলভিং এর জন্য যাবেন, তারপর এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে। লাইক আপনি যদি আপনাকে একটা উদাহরণ দিই, 3 থেকে 5টা গ্রুপে আপনি ফ্রেন্ডলি প্রোমো পোস্ট দিবেন কি একটা পোস্ট কিরকম হইতে পারে, হাই ফ্রেন্ডস, অর্থাৎ আপনি তো প্রথমে গ্রুপে যাওয়ার পর যদি বলেন এই আমার প্রোডাক্ট এই কিনো, ভাই আপনাকে গ্রুপের অ্যাডমিন আপনাকে তাৎক্ষণিক রিমুভ করে দিবে, অথবা গ্রুপ রুলস আপনি ভায়োলেট করবেন, দেন আপনি আর ওইখানে মার্কেটিং করতে পারবেন না। ঠিক আছে, একবার ব্যান খাইলে ওই প্রোফাইল দিয়ে আর ওই গ্রুপেই যাইতে পারবেন না। সুতরাং আপনি এগুলা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এগুলো হলো স্মার্টলি। এখন কি লিখতে পারেন, আমি এগুলো একটু ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি খেয়াল রাখেন। আমি এই পোস্টের গুলো আমি বলে দেবো, আমি জাস্ট একটু বলি আপনাকে কিরকম হইতে পারে। সাপোজ আপনি একটা করলেন যে হে ফ্রেন্ডস, জাস্ট ফাউন্ড ইউর কুল ক্লিনিং গ্লোব,
that makes grooming my dog too easy, sharing your link anyone wants, store link. তো এখন আপনি কি করবেন, শেয়ারিং দ্য লিঙ্ক, আপনি বলবেন হে ফ্রেন্ডস জাস্ট ফাউন্ড এ কুল ক্লিনিং গ্লোভ দ্যাট মেক্স গ্রুমিং মাই ডগ ইজি। তার মানে কি, মানে বলবে আপনি একটা পোস্ট দিলেন যে আমি এমন একটা ক্লিনিং গ্লোভ পাইছি যেটা আমাকে খুব সহজেই, খুব ইজিতে আমার ডগকে আমি আমি গ্রোমিং করাইতে পারতেছি। তো তোমরা যদি কেউ আগ্রহ হও সেই ক্ষেত্রে আমি শেয়ারিং দ্য লিঙ্ক, তুমি যদি চাও এনি ওয়ান ওয়ান্ট, সেই ক্ষেত্রে আমি আমার যেখান থেকে আমি কিনছি ওইটার একটা, বা যেখান থেকে আমি নিছি এটার একটা লিংক আমি তোমাকে দিতে পারি। সো যদি কেউ আপনাকে ফ্রেন্ড হিসেবে পোস্ট করতে হবে, যদি কেউ আপনাকে পছন্দ করে কিংবা চিন্তা করে যে না ঠিক আছে, তাইলে কি হবে, আপনাকে হয়তো মেসেজ করবে, অথবা আপনাকে বলবে তুমি কোথায় কিনছো এই জিনিসটা, আমাকে ইমেজ দাও অথবা স্টোর লিঙ্ক দাও, সে অটোমেটিক বলবে। এটা একদিনে হবে না, একটু সময় নিয়ে কাজ করতে হবে, এটা আপনাকে মানতেই হবে। কারণ ফেসবুক গ্রুপ পোস্টিং এ গ্রুপ মার্কেটিং এর এর চাইতে স্মার্ট হয়ে আর কোনোটা নাই, মনে রাখবেন, ঠিক আছে? আপনারা দেখেন অনেকেরও বিজনেস এইগুলার অভিজ্ঞতা আছে, গ্রুপ থেকে রিমুভ খাইছেন, অনেকেই বলবেন যারা খাইছেন এই পর্যন্ত দু একটা কমেন্ট করে বললেন, ঠিক আছে যে ভাই আমি তো এরকম খাইছি। তো এই যে আমি যেভাবে বলছি এই জিনিসটা যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই গ্রুপ থেকে রিমুভও খাবেন না, আপনাকে অ্যাডমিন বায়োলেটও দিবে না, ঠিক আছে? তারপর হলো স্টেপ নাম্বার 4, মেসেঞ্জার সেলস ফর শপিফাই লিংক। এখন যদি কেউ ইন্টারেস্টেড হয় সেই ক্ষেত্রে আপনি মেসেজ পাবেন, কেউ আপনাকে মেসেজ দিবে যে ভাই তুমি এটা কোথেকে কিনছো, অথবা এটা আমি কিভাবে পেতে পারি। তো এখন আপনাকে কি করতে হবে, রিসিভ মেসেজ, আপনি মেসেজ রিসিভ করবেন। তারপরে শপিফাই অথবা আপনার যে লিংক আছে, আমরা নর্মালি শপিফাই দিয়ে করি, তো নর্মালি এই জন্য বললাম শপিফাই, ঠিক আছে? তো এখন শপিফাই দিতে পারেন। এখন কারো শপিফাই না, অনেক আর শপিফাই নাই, ওয়েবসাইট নাই, তাহলে কিভাবে করবেন? এখন এখানে একটু টাচ ট্যাবের একটা বিষয় থাকে আর কি, টাচ টেবলের বিষয়, ঠিক আছে? তারপরে পেপাল টেপাল থাকলে অনেক সময় আপনি নিতে পারেন, ঠিক আছে? তো আর যদি আপনি তার টাচ টেবলের জায়গাটা দখল করতে পারেন, টাচ টেবল হয়ে যান, সেই ক্ষেত্রে আপনি তাকে পেপাল থ্রো করতে পারেন, ঠিক আছে? এখন আপনি মেসেজে রিপ্লাই দিবেন, সে আপনাকে সাপোজ আপনাকে মেসেজ দিল যে তুমি আহ, উম, যা যা ইন্টারেস্টেড, যদি কেউ মেসেজ করে তারপর বলুন ইয়েস উই শিপ ফর 3.7 days, ইউ ক্যান অর্ডার ডিরেক্টলি হিয়ার শপিফাই স্টোর লিঙ্ক, বা আপনার ওয়ার্ডপ্রেস স্টোর লিঙ্ক, অথবা যে কোনো ওয়েবসাইট থাকে, অথবা আপনার যে কোনো ভাবে হোক আপনার ওয়েবসাইট প্রোডাক্টের, যদি কোনো ওয়েবসাইট থাকে সেই প্রোডাক্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? তাকে বলবেন ইয়েস উই শিপ 3 to 7 days, ওকে, আমি এত দিনের মধ্যে শিপ করতেছি, ইউ ক্যান অর্ডার ডিরেক্টলি হিয়া শপিফাই স্টোর লিঙ্ক দিতে পারেন, ও কমার্স স্টোর লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার কাছে যদি কাস্টমাইজ কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কটা দিতে পারেন তাকে। আর যদি কোনো কারণে আপনার কোনো ওয়েবসাইট না থাকে, তাহলে কি করবেন, তাহলে আপনি শপিফাই আপনার অর্ডার নিয়ে নেবেন পেপালের থ্রুতে, ঠিক আছে? পেপালের থ্রুতে যদি আপনার পেপাল থাকে তাহলে তাকে একটা লিঙ্ক দিবেন যে পেপাল মি, ইনভয়েস ক্রিয়েট করে দিবেন। ইনভয়েস ক্রিয়েট করা যায়, হ্যাঁ, পেপালে খুব সুন্দর করে একটা ইনভয়েস ক্রিয়েট করা যায়, ইনভয়েস থেকে যদি সে পেমেন্ট করে দেয়, আপনি ওই পেমেন্ট দিয়ে কিন্তু সিজেতে একটা অর্ডার করবেন, অর্ডার ফুলফিলমেন্টের জন্য দিয়ে দিবেন। সিজেতে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, অর্ডার যখন পাবেন সিজে কে বলবেন যে এই একটা অর্ডার, এই ঠিকানায় তুমি প্রোডাক্টটা পাঠিয়ে দাও, তাকে পে করে দিবেন, সে তার প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, আপনার আপনার যে প্রাইসিং আছে প্রাইসিং দিয়ে সব সুন্দর করে সে পাঠিয়ে দিবে। তো এটা হলো স্টেপ নাম্বার 4, আপনার সেল করা। তারপরে আপনি দেখেন এবার একটা মেসেজ দেন, সেল শুরু করেন, আত্মবিশ্বাস আহ তৈরি হবে, ছোট সফলতার বড় মনোবল, এটা একটা আপনার সফলতা। আমি মনে করি এটা হলো একটা মোটিভেশন। আপনি এই ধরনের স্মল যখন উইন হবেন, ছোট একটা সফলতা পাবেন, সেক্ষেত্রে এটা আপনার একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। একটা মেসেজ সমান সমান একটা সেল শুরু, এটা আপনাকে রাখতে হবে। $10 অর্ডার হোক, আত্মবিশ্বাস, $10 না, এটা আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হয়, ঠিক আছে? তো এটা সম্ভব, আপনি চিন্তা করবেন এটা আসলেই সম্ভব, ঠিক আছে? একটা মেসেজ আসা তার মানে কি, আপনি চিন্তা করবেন যে না আমার কাস্টমার কাছে আমি পৌঁছাইতে পারছি। একটা মেসেজ পাইলেন, একটা সেল শুরু জেনারেট করবেন, তারপরে আপনার একটা $10 অর্ডারই পাইলেন, নো প্রবলেম, $10 পাইলেন, দেন আত্মবিশ্বাস তৈরি হবে, আর বিশ্বাস তৈরি হবে, কাজের আগ্রহ তৈরি হবে, ঠিক আছে? তো এইটা হলো একটা বিষয় আর কি, ঠিক আছে? এখন কথা হইতে পারে
যে এইগুলোর মধ্যে কি কি প্রবলেম হয়। যদি আপনার শপিফাই অথবা কোনো ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে তাকে কি করবেন, একটা পেপালের লিংক দিয়ে দিবেন, যেটা ইনভয়েস দেওয়া হয়, পেপ্যালে পেমেন্ট নেবেন, নেওয়ার পর করবেন। অনেকেই দিতে চাইবে না, ঠিক আছে। তো তাকে বুঝাতে হবে, আপনার টাস্টিটা বুঝাইতে হবে, টাস্টেবলটা বুঝাইতে হবে, ঠিক আছে। যদি আপনার একটা মেসেজ কি বলে ওয়েবসাইট হয়, সেটা হলো সবচেয়ে বেটার হয়, ঠিক আছে, সবচেয়ে বেটার হয়। তো এখন আপনি সরাসরি তাকে বলবেন আই উইল সেন্ড, যদি ফেসবুকে এরকম আসে মেসেজ, বলুন আই উইল সেন্ড ইউ পেপাল ইনভয়েস, দেন আই উইল শিপ। তুমি যদি ইনভয়েসটা তুমি করো, কারণ পেপালে কি হয়, আপনি যদি প্রোডাক্ট তাকে ডেলিভারি না করেন আপনার কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ প্রবলেম হবে এই জন্য আপনাকে রিফান্ড করে নিতে পারে, অথবা আপনার স্ট্রাইক দিতে পারে আপনার পেপালে। তো এটা হলো একটা তাদের একটা ট্রাস্টেবল জায়গা হয়, যদি পেপাল ইনভয়েস দেন সেই ক্ষেত্রে কিন্তু এটার একটা ট্রাস্টেবলের জায়গা হয়ে যায়, ঠিক আছে। তো এখন এই যে আমি যে স্ট্র্যাটেজিটা বললাম, এই স্ট্র্যাটেজি কেন বিগিনার ফ্রেন্ডলি, ঠিক আছে। তো কেন এটা বিগিনার ফ্রেন্ডলি হয়, এটার একটা কারণ হলো কোনো ভিডিও বানাতে হয় না। আমি যে স্ট্র্যাটেজিটা বললাম এই স্ট্র্যাটেজিতে আপনার কোনো ভিডিও বানাতে হবে না, অর্থাৎ প্রোডাক্ট মার্কেটিং এর কোনো ভিডিও লাগবে না, কোনো ইনফ্লুয়েন্সারকেও হায়ার করতে হবে না। তারপরে শপিফাই যদি না থাকে, কোনো ওয়েবসাইট না থাকে, তারপর আপনি পেপালের মাধ্যমে সেল জেনারেট করতে পারবেন। এখন এই কাজে শুধুমাত্র কপি পেস্ট, অর্থাৎ ওই যে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ কপি পেস্ট করলেন, আর কিছু কথাবার্তা বললেন, জাস্ট এইটুকু কাজ ভাই। আপনি ফেসবুক মার্কেট প্লেসে যাবেন আর এইভাবে মার্কেটিং গুলো করতে পারবেন। দ্যাটস এনাফ আপনার ফার্স্ট সেল, আই হোপ অ্যাজ সুন এজ পসিবল। ঠিক আছে, তো ভালো থাকেন, কথা হচ্ছে পরবর্তী এপিসোডে। কোনো অংশ যদি আপনি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই মেসেজ ড্রপ করবেন, বা আপনি আপনার কমেন্টে ড্রপ করে বলবেন যে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই, তাইলে আমি আপনাকে আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। যদি আপনার এই ভিডিওটা মনে হয় ভালো লাগছে, অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি মনে করেন যে না বিষয়টা ভিডিওটা আমি ভালো লাগে না, সেক্ষেত্রে এটাও কমেন্টে বলে দিবেন। ভালো থাকবেন, আপনাদের মতামতের আশায়। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।